শুভ সকাল আমার সকল বন্ধুদের। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আর আশা রাখছি যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তারাও সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেক দিনই সকালবেলা উঠে লেবুর জল, চিয়া সিডস, একটুখানি কিশমিশ এগুলো খাই। তোমরাও খেয়ে দেখবে, হেলথের জন্য খুব ভালো। তবে ওটা সুপারফুড তো একদিন ছাড়া ছাড়া খাই। ব্যালকনির গাছগুলোতে দেখলাম আজকে একটুখানি জল দেওয়া দরকার, কারণ এদিকটা খুব একটা রোদ পড়ে না। তাই সব গাছগুলোতেই সকাল সকাল একদম জল দিয়ে দিলাম। আর স্প্রে বোতলটা খুব ভালো, কিনেছি, অনেক দিন ধরে ব্যবহার করছি। টাইম ফুলের গাছটা একটু ছেটে দিয়েছি পুরোটাই, কারণ এখন আবার নতুন ফুল আসবে। আর দেখুন, আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঝুড়ির মধ্যে কোকোবিট আর ধনে পাতার বীজ ছড়িয়েছি, শেকড় দেখতে পাচ্ছেন বেরিয়েছে। ওই জলের মধ্যে বসিয়ে রাখি, মাঝে মাঝে একটু জলটা পাল্টে দিই। বেশ গাছগুলো বেরিয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। দেখুন, সবজি গাছ, ফুলের গাছ, এগুলো মানে সবজি খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। একটা অ্যাডেনিয়ামের চারাও বসিয়েছি। চলুন এবারে কাজকর্মে হাত দেওয়া যাক, কারণ বেলাও হচ্ছে। আর এখন তো শীতকাল, বেলা ছোট, ঠান্ডা যদিও আমাদের কলকাতাতে পড়েনি এখনও। তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে কাজগুলো একটু সেরে নিই। ঠান্ডা পড়েনি তো কি হয়েছে, কাজ তো সারতেই হবে না। বেলা ছোট তো হয়েই গেছে। মেয়েরা রাত্রির হলে না সব কোলবালিশগুলো ওই ঘরে নিয়ে যায়, তো নিয়ে আসলাম একটা দুটো করে। আর বিছনার চাদরটাকে একবারে ঠিক করে পেতে দিলাম। আর বিছনা যতক্ষণ না আমার তোলা হবে, টান টান লাগে, ততক্ষণ ভালো লাগে না। এদিকে জানলাটা দিই না, সকালবেলাটা বেশ রোদ আসে, তো সেই জন্য জানলাটা একটু খুলে দিলাম। আর ড্রেসিং টেবিলের কিছু কাজকর্ম বাকি, মানে ওই দেখলাম অনেকগুলো জিনিস খালি হয়েছে। সবাই তো ব্যবহার করে, খালি জিনিসগুলো আমাকেই বার করে রাখতে হয়। তো খালি না জিনিসগুলো বার করলে কী হবে বলো তো, পুরো গ্যাঞ্জাম হয়ে যায়, দেখতে বাজে লাগে। তো কিছু জিনিস বার করে নিলাম, মানে যেগুলো খালি হয়ে গেছে এই আর কি। খালি জিনিসগুলো বার করে রেখে দিলাম। এই সেন্টটা ভীষণ সুন্দর গন্ধ, মতো ফেলতেই ইচ্ছা করছে না, যদিও শেষ হয়ে গেছে। আর বোতলটাও দেখতে না খুব সুন্দর। সকাল সকাল আজকে একটু হাতেই কটা কাঁচা ছিল, কেচে দিয়েছি। সবসময় তো মেশিন চালাই না, হালকা যেগুলো নোংরা হয় সেগুলো হাতেই দিয়ে দিই। সবসময় মেশিন চালানোর দরকার পড়ে না, তো সেগুলো একটু তাড়াতাড়ি করে মেরে দিলাম, কারণ শুকিয়ে যাবে এই আর কি। কারণ এখন তো রোদের তেজটা একটু কমে এসছে, সেই কারণে। জামা কাপড় সারাক্ষণ ব্যালকনিতে না এরকম দুলদুল করলে না আমার ভালো লাগে না, বেশ খুব একটা একদম ভালো লাগে না। কিন্তু ছাদ তো আছে, আমি তো চারতলায় থাকি, ওই ছাদে আর যাওয়ার আলিস্যি একটা। ছাদে কিন্তু সারাদিন অনেকবার যাই, কিন্তু জামা কাপড় মেলতে আর আমি আর যাই না। চলুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে জামা কাপড়ও মেলা হয়ে গেছে। ওই বিল্ডিংয়ে দেখুন কিছু ভাইরা কাজ করছে। এই বিল্ডিংটা জানি নতুন হয়েছে, মানে আমি আসার পরে হলো। দেখছি কি ইঁদুরে মাটি তুলে বিল্ডিংটা মানে কি করছে বুঝতে পারছি না। তারা তো সেদিন প্রোমোটার এনে দেখালো, মানে যেই প্রোমোটার অ্যাকচুয়ালি বিল্ডিংটা করেছে। খুব চিন্তিত আছে তারা, যেহেতু প্রচুর মাটি তুলছে। আর না বিল্ডিংটা মনে হয় বসে যাবে এরকম মনে হচ্ছে। একটু চা খেয়ে নিলাম আর একটু মুড়ি খেয়ে নিলাম চায়ের সাথে। ডলও উঠে পড়েছে, তো আমাকে ক্যামেরা অন করতে দেখেই দাঁড়িয়ে পড়লো। তো আর আমি যখন স্নানে ঢুকি প্রদীপই তো চাটা করে, তো চাটা করেছে, খেয়েই ছাদে আসলাম ফুল তুলতে। দেখো গাছে কত ফুল ফুটেছে, আর ওই তো মানে গাঁদা ফুলগুলো বেশ সুন্দর ফুটছে, ওগুলো তুললাম না আজকে। আর এই হলুদ গাছটা, মানে হলুদ জবাটা আমার কবের জানেন, কি সুন্দর ফুল ফোটে, পুরো আর্টিফিশিয়াল ফুল লাগে। এরকম টুকটাক একটু গাছ লাগালে কি হয়, পয়সাও বাঁচে ফুল কেনার। আর এই কিছু ধনেপাতার বীজ ছড়িয়েছিলাম, বেশ গাছ বেরিয়েছে। আর বেগুন গাছগুলো দেখুন, কটুক কটুক এনেছিলাম, খুব যত্ন করছি জানেন তো। তবে কেনা কোনো সার দিয়ে না, ঘরোয়াভাবেই করছি। ফলন হলে তো অবশ্যই দেখাবো। টিফিন করাটা আজকে দেখালাম না। টিফিনে একটুখানি ফল কেটে দিলাম, একটু রুটি আর একটু পাঁচমিশালি সবজি করে দিয়েছি। শীতকালে এই আর কি অনেক সবজি পাওয়া যায়। আগে প্রদীপ বেরিয়ে গেল, আমি এটাই মনে করি বন্ধুরা, যে যারা বাইরে যাবে তাদের আগে বের করে দিয়ে তারপরে নিজের আর বাদবাকি কাজ সারো। তো প্রদীপ বেরিয়ে যাওয়ার পরে আমি গোপাল সোনাকে সেবা দিতে বসলাম, কারণ যে বেরিয়ে যাবে তাকে না দিলে তো, আর ভগবানও আশা করি সেটাতেই সন্তুষ্ট হবে। আগে মানুষ সেবা, তাই না? তো চলো এবারে গোপাল সোনাকে একটু দিয়েছি সেবা, তো সেটাই তোমাদের দেখালাম। আর এখন কি বলুন তো বন্ধুরা, ঠান্ডা তো একটু পড়েইছে, তো একটু বেলা করেই স্নান করাই তাকে। আর এখনও গরম জলে করাই না, তবে এই জানলার কাছে না রোদ আসে, তো একটা গরম জলের বোতল রাখবো, মানে একটা বোতল রাখবো, সকালবেলা বেশ গরম হয়ে যাবে, সেই জলটাতেই স্নান করাবো। আপনারা কিভাবে করান গোপাল সোনাকে শীতকালে স্নান, একটু জানাবেন তো বন্ধুরা। আর ওকে তো ধরলে আমার মনে হয় কি একটা বাচ্চাকে ধরেছি, মনে হয় নিয়ে আদর করি, চটকাই, এরকমই মনে হয়। যাই হোক, দেখতে দেখতে পুজোর কাজও কমপ্লিট। এখনও গয়নাগাটি পরাইনি, এবারে গয়নাগাটি পরাবো। প্রত্যেক দিন তো শোয়ার সময় খুলিয়ে দিই। চলুন নিজের হাতের গাছের ফুল দিয়ে
ঠাকুরের সিংহাসনটা সাজিয়ে নিলাম। পয়সাটাও বাঁচলো ফুল কেনার, আর এই আর কি, দেখতেও সুন্দর লাগলো। তবে ফুল কেনা হয় কিন্তু রোজই। পুজোটা এবার দিয়ে নিই। পুজো দেওয়ার পর কিন্তু গোপু সোনার কাছে আমি কিছু না কিছু খাবার রাখি। আজকে কিশমিশ রেখেছি, আর জল তো অবশ্যই রাখবেন তুলসী পাতা সমেত, কারণ ঠাকুরেরও তো খিদে পায়, জল তেষ্টা পায়, তাই না? আর আমি তো 3 বার সেবা দিতে পারি না বন্ধুরা, 2 বারই দিই। সেই কারণে ঠাকুরকে বলি যা দিয়ে রেখেছি সোনা বাচ্চা খেয়ে নিও। তো ঠাকুর তো সবই দেখে, একা রাতে সমস্ত সামলাতে হয়। চলুন পুজো দেওয়ার পর একটু জল টল পড়ে, সেগুলোকে মুছে একেবারে ক্লিন করে নিলাম, কারণ ঘর তো মোছা টোছা আমার মোটামুটি হয়ে গেছে। তবে ওই ঘরে বিছনাটা বাকি। ছোটো মেয়ে মানে মেয়েরা ঘুমাচ্ছিল, বড় মেয়েটাও, তোরা উঠলো, এবারে বিছনাপাটিগুলো তুলে নিই। আর ঘরবাড়ি তো মোটামুটি আমার সকালবেলায় মোছা হয়ে যায় স্নান করতে যাওয়ার আগে। তো ওরা ঘুমাচ্ছিল, শীতকাল তো, আর একটু রাত করে পড়াশুনো করছে, আমি আর ডাকিনি। বিছনাটাকেও তুলে নিলাম। এই কম্বলগুলো না হালকা কটনের, জানেন তো বন্ধুরা। আর এই মানে খাটের উপরে কতগুলো যে পুতুল সাজিয়ে রাখে, রোজ আমাকে এগুলোকে নামিয়ে নামিয়ে ঝাড়তে হয়। রোজ ঝেড়ে দিলে কি হয়, ধুলোটা পড়ে না। যদিও ধুলো যতই ঝাড়ি, একটু পরেই মনে হবে আবার কোথা থেকে যেন ধুলো চলে এসছে। যদিও আমাদের গলির ভেতরেই বাড়ি, জানি না কেন এত ডাস্ট আসে। চলুন বিছনাটাও ঝেড়ে নিলাম। টান টান বিছনা, আগেই বলেছি আমার ভীষণ ভালো লাগে। বিছনা ঝাড়ার পর দেখবেন একটু আধটু ময়লা পড়ে, একটু ঝাড়টা দিয়ে দিলাম। আর ঝাড় দিতে গিয়েই যখন স্টার্ট করলাম ক্যামেরাটা, স্টোরেজটা ফুল। আবার স্টোরেজ ক্লিয়ার করলাম, করে আবার ভিডিও করছি। জামা কাপড় ভাঁজ করা আমার কিন্তু বড্ড একটা আলিস্যির কাজ। সব কাজ ভালো লাগে জানেন তো, কাচতে ভালো লাগে, মেলতে ভালো লাগে, জামা কাপড় ভাঁজ করতে আমার ভালো লাগে না। তো করতে তো হবেই, জায়গার জিনিস জায়গায় রাখলে দেখতেও ভালো লাগে, আর যখন কোথাও বেরোনোর থাকবে পেয়েও যাব মানে জায়গাটা, আর জায়গায় একদম ঢুকিয়েও রেখে দিলাম। আলিস্যি লাগলেও কী হবে, দেখুন ঘরবাড়ির সৌন্দর্য করতে গেলে এইটুখানি তো আমাদের গুছাতেই হবে, তাই না? আর যত কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন, দেখবেন বন্ধুরা কোনো বাইরের চিন্তা আসে না। আমার যখন আগে ব্লগ করতাম না, আমার অনেক উল্টোপাল্টা চিন্তা আসতো মাথায়। এখন কিন্তু আমার একটাই চিন্তা, আমি কিভাবে বন্ধুদের সামনে ভিডিও প্রেজেন্ট করব, কিভাবে তাদেরকে খুশি করব, কোন দিক দিয়ে ভিডিওর ফুটেজ নিলে ভালো হবে, এই আর কি। সবজি নিয়ে এসেছিলো, সেগুলো ধুয়ে রেখে দিলাম, দিয়ে আজকে একটু কাঁচা টমেটো আর আলু ভাতে দেব। শীতকাল পড়ে গেছে বলে কথা, কাঁচা টমেটো না খেলে হবে? আর আমার ভীষণ ভালো লাগে খেতে, একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখি। এই তো শীতকালে এই একটা সুবিধা, প্রচুর সবজি পাওয়া যায়। আমার শীতকালটা না এই জন্য খুব ভালো লাগে, কাজ করে শান্তি পাই। হ্যাঁ, একটু জল ঘাটতে একটু উঠতে কষ্ট হয় বটেই, কারণ আমাদের তো সকাল সকাল উঠতেই হবে, কিন্তু খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি, ঘুরে শান্তি, তাই না? ওই জলটা স্নানটা করতে গেলেই একটু কষ্ট, এই আর কি। বেশি দিন তো শীত থাকে না। চলুন এটা প্রেশার কুকারে বসিয়ে দিই। আর ওই যে জানলায় পায়রা বসে, ওর জ্বালায় তো আমি জানলা খুলতেও পারি না, মানে যতই খুলতে যাবো সেই পা নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওইদিকে ভাজা মানে সিটি দিতে বসিয়ে দিলাম প্রেশার কুকারে, আর দেখলাম খাবার নুনটা শেষ। মানে আমার হাজব্যান্ডকে যতই বারণ করি নুন খেতে না, সে তো কাঁচা নুন ছাড়া ভাত খেতে পারেই না, তো তার জন্য একটু ভেজে রেখে দিই। ওইদিকে নুন ভাজাটা বসিয়ে চালটা ধুয়ে নিলাম। পরপর কাজ গুছিয়ে করলে দেখবেন বন্ধুরা অনেকটা সময়ও বাঁচে, আর কাজটা খুব ক্লিয়ারলি হয়ে যায়। আমি তো এটাই মনে করি, একসাথে যদি সব করতে যান না, হবে না। আমি তো রান্নাবান্না সব কাজ সেরে রান্না করতে আসি, আমার সেটাই মনে হয় শান্তি লাগে। আর আমাদের যেহেতু সব বেলা করে খায়, কোনো অসুবিধাও আমার হয় না। তবে এক একজনের সংসারের নিয়ম এক এক রকম। নুনটা ভাজা হয়ে গেল, জায়গা মতো রেখে দিলাম। আমি কিন্তু নুন সবসময় বড় নুনটা মানে বেশি নুনটা কাচের জারে রাখি, আর এই সেরামিকের জারগুলোতে ভাজা নুন বা রান্নার নুন রাখি। তোমরাও চেষ্টা করবে বন্ধুরা, কারণ প্লাস্টিকের জিনিসে নুনটা রাখা ভালো না বলে, আর বড়রা যেটা বলে সেটা আমরা শুনি সবসময়, শোনাটা দরকার। চলুন মশলা করে নিয়েছি, আর মিক্সিটা দেখলাম একটু নোংরা নোংরা লাগছে, মুছে দিলাম। আমার কি বলুন তো বন্ধুরা, যে নোংরা হয়েছে বলে মুছতে হবে এমন না, আমার যখন যেটা চোখে পড়ে ক্লিন করে নিই, সুবিধা হয় আমার। এটাই মনে হয় যে আমার কাছে হেল্প লাগে কাজে, কখন নোংরা হবে সেই ভরসায় ওরকম কাজ আমি করি না। আমি করি দেখি নোংরা হয়েছে, চলো চোখে পড়েছে মুছে দিই, জায়গাটা জায়গায় রেখে দিলাম। চলুন এবার রান্নাবান্না সারতে হবে। আর
ভিডিও তো বেশি বড় করা যাবেও না। এরকম অনেক কাজ আছে বন্ধুরা, মানে অফ ক্যামেরায় করি, সবটা করতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, সেই জন্য। আর এখন তো খুব একটা বড় ভিডিও আমার ছাড়া হয়ও না, সময় হয় না জানো তো বন্ধুরা, এই আর কি। কারণ ভিডিও তো করলে হবে না, এডিট করতে হবে। ওইদিকে রান্না করলাম হচ্ছে টমেটো আলু ভাতে, আর কিছু চিংড়ি মাছ ছিল একটু বড় বড়, সেটাকে একটু মশলা দিয়ে কষা কষা করলাম, এরকম বড় চিংড়ি। আর একটু করেছিলাম পালং শাক, আর কিছু না। ওই যে শীতকালে পালং শাক খেতেই হবে, ভালো লাগে। আর আজকের পালং শাকটা এত সুন্দর হয়েছিল না, কি বলবো বন্ধুরা। তাও এবার আমি টমেটো আলু ভাতেটা মেখে রেখে দিলাম, কারণ মেয়েদেরও এরপর খেতে দেবো। এদিকে আমার ভাতটাও কিন্তু ফুটে এসছে, ভাতটা এই গ্যাসে করে দিয়ে ওইদিকে পালং শাকটা বসিয়েছি। আর রান্না করতে করতে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লাগে তোমাদের একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর নতুন ভিডিওর অপেক্ষা করো। আর বন্ধু করে নিলে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে, যাতে আমার ভিডিওটা তোমরা দেখতে পারো। একটু কমেন্ট করো বন্ধুরা, ঠিক আছে? টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাদের একটা কমেন্ট করলে আমি একটু মোটিভেশন পাই, মানে মোটিভেট হই ভিডিও করার। ভাতও হয়ে গেছে, উপর দিয়ে দিলাম। টাটা।